ও কই রে আজকে আসলাম শোনা, এই যে ঘুরে দিছো 1 মাস হয়ে গেল। এই যে তোমার পোলাটাকে নিয়ে আইছি, চলো আজকে আর কোনো কথাবার্তা কইও না, চলো শোনা। আর যে রাস্তা দিয়ে আসছো না সেই রাস্তা দিয়ে ফেরত যাও। আমি তোমারে বারবার করে বলছি, তোমার কান কি বন্ধ থাকে নাকি আমি যখন কথা বলি? হ্যাঁ, নাকি আমার বাংলা কথা তুমি বুঝতে পারো না? আমি তোমার মতো একটা প্রতিবন্ধী লুলার সাথে সংসার করতে চাই না। আর যতদিন করছি এটা আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে এখন তুমি আমার এই মাঝপথে যদি ফেলায় চলে যাও, আমি একটা পোলা নিয়ে কি করবো? আমি নিজেই তো অক্ষম। এই পোলারে কত কষ্ট করে 6টা মাস থেকে তুমি নাই। এই পোলারে গোসল করা, খাওয়া, হাগা মতা আমারই কষ্ট, সাথে এই পোলারেও করা লাগে। তাহলে এখন এই মাঝপথে যে তুমি আমাকে ফেলাই আইলা, এখন কি করবো কও? তোমার বাপে কত সুন্দর করে কয়ে টয়ে আমার তো দেখে শুনে তোমার আমার হাতে তুলাই দিছিল নাকি? আমার বাপ দিছিল, আমার বাপ বাইসা নাই, ঠিক আছে? হ্যাঁ, তাই জন্য তো আজ এবা করতেছো। কব্বরে আছে, সব প্রশ্নের জবাব না ওই কব্বরে যে নিয়ে আসো গা। কেন তারা তোমার মতো একটা লুলার সাথে আমার বিয়ে দিয়ে আমার পুরো জীবনটা শেষ করে দিল? আর ওই যে আমার সন্তানটা নিয়ে আসছো না, হ্যাঁ, ওটা আমার সন্তান না, ওটা তোমার সন্তান। ওটা তোমার ফল, এই জন্য তোমার কাছে রেখে আসছি। কারণ আমি এইগুলা নিয়ে আমার জীবন যাপন করতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? একটা বছর সংসার কইরা তারপরে তুই আয়ে পড়ছাস। যখনই তোর বাপটা মরছে তখনই তুই আয়ে পড়ছাস। কে আয়ে পড়ছাস কে? হ্যাঁ, আমার শ্বশুর আব্বা পয়সা থাকতে তোর বিয়ে শাদী দিয়ে গেছে, নিশ্চয়ই এই লোকটার কাছে ভালো কিছু পাইছে। আজকে একটা পোলা হয়েছে, তুই 1 বছরে পোলা ফেলাই তুই আয়ে পড়লি, তোর শরীরটা একটু কাঁপলো না? 3-4 বছর ধরে ঘুরতেছে তোর নেওয়ার জন্য। ভাবি, তোমার যদি এত দরদ লাগে না ওই লুলার উপরে, তাহলে তোমার একটা বোন আছে না যার অনেক জায়গা থেকে বিয়ে আসে কিন্তু বিয়ে হয় না? ওই লুলার সাথে না তুমি তোমার ওই বোনটাকে বিয়ে দিয়ে দাও। আর আমার বাপ যে ভুলটা করে গেছে সেই ভুলের সংশোধন আমি এখন করব। আমার অনেক আগেই উচিত ছিল যে ওর সংসার থেকে চলে আসা, কিন্তু আমি ওর সংসার থেকে আসি, কারণ তখন তো বাপ জীবিত ছিল। 3 বছর বাবা মারা গেছে। এই যে একটা আসছে যেটার আমার একদম সহ্য হয় না। সহ্য হয় না? তুই এটা নিছিলি কেন? আমি প্রতিবন্ধী লোকটা আমার ঘালায় এই যে ঝুলাই দিয়ে আইলি কেন? তুই আমার সংসার করবি না? তুই ভালো মানুষের সংসার করবি, ভালো কথা। এই বোঝাটা আমার ঘাড়ে দিয়ে আইলি কেন? শোনো, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা থাকতেই পারে। একটা বাচ্চা হয়েছে, এটা আমার কাছে কোনো বিষয় না। বুঝছি, শ্বশুর বাড়ি আসলো, বাপ দিয়ে তো ডরাইছে। হ্যাঁ ভাবি। তুমি আইসো, যাইবা না। আজকে ওর বাইরে আহুক, একটা বুতা পড়াইবো, তাহলে তালাক দিয়ে দে। হ্যাঁ ভাবি। এই বাচ্চাটা তুই অস্বীকার করতাস, তুই তো কাফের রে। হ্যাঁ ভাবি। তোর এই স্বামীর অভিশাপ, এই বাচ্চার অভিশাপ তোর লাগবে একদিন। আমার ওই যে গরুর বাছুরটা বেবাইতেছে, আমি ছাইরা দিয়ে আহি, দুধ খাওয়াইতে আহি, তারপর তোর বিচারটা আমি করবো। শোনো ভাবি, যাওয়ার আগে তোমার একটা কথা বলা যায়। আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিছি যে ওর মতো প্রতিবন্ধী লোলার সাথে আমি সংসার করবো না, পৃথিবীর যদি পীর এসে যদি আমারে বলে, সরি পীর দেওয়া যাবে না, যদি কোনো জ্ঞানী লোকও থাকে, যদি আমাকে আইনের আওতাও নেওয়া হয়, তারপরেও আমি সেই জায়গায় বুক ফুলিয়ে জোরে জোরে কথা বলবো যে আমি ওর মতো একটা প্রতিবন্ধী লোলার সাথে সংসার করবো না। তোমরা জায়গা সম্পত্তি দেখে আমারে বিয়ে দিছিল না? জায়গা সম্পত্তি দিয়ে কি আমি ধুয়ে দিয়ে পানি খাবো? যে স্বামীকে নিয়ে আমি কোথাও যাইতে পারবো না, যে স্বামীকে নিয়ে গেলে আমার ছোট বড় কথা শুনতে হয় আত্মীয় স্বজনদের কাছে, সেই স্বামী নিয়ে আমি কি করব? ওই তো হেডা আজকে হেসতে নাচতে হইব। এই ছেলেটার জীবন তুই নষ্ট করে চাস, পুতুলের মতন। তুই এই যে বাচ্চার জীবনটা পুতুলের মতন, এই বাচ্চার জীবনটা তুই নষ্ট করছিস। তোর খবর খারাপ আছে, খারাইতেছি, খেয়াল দিতেছি। তো ভাবি কিছু কয়া গেলেন না, কি করুম তো এখন? তুমি থাকো, যাও না। শোনো, হ্যাঁ তুমি যে পোলাডারে নিয়ে আসছো না, হ্যাঁ। যে রাস্তা দিয়ে নিয়ে আসছো সেই রাস্তা দিয়ে চলে যাও। আর আমি 2 দিনের মধ্যেই তোমাকে তালাকনামা পাঠিয়ে দেবো। দয়া করে তালাকনামায় সই দিয়ে দিও। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর ওকে আমার সামনে আর কখনো কোনো দিন নিয়ে আসবে না। আল্লাহ, আমি তোর উপর তো অভিশাপ দিলাম। আমি যাইতাছি, তোর বাড়ি ছেড়ে আজকে যাইতাছি, আর কোনো দিন আহম না, কোনো দিন তোকে নিতে আহম না। আমি যাইতাছি আমার পোলারে নিয়ে, তবে অভিশাপ দিয়ে যাইতাছি। দেখিস আমার থেকে বড় প্রতিবন্ধী তোর কপালে জুটবো। কথাটা মনে রাখিস মৌ, কথাটা মনে রাখিস। আইসে, দোয়া থেকে।